জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন গ্রেডিং সিস্টেম নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। অনেকের মনেই অনেক প্রশ্ন। তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব সেই নতুন নিয়মগুলো একেবারে সহজ করে বুঝতে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, নতুন এই সিজিপিএস সিস্টেমটা কি একটু জটিল মনে হচ্ছে? দেখুন, যে কোনো নতুন নিয়ম চালু হলে প্রথমে একটু দ্বিধা, একটু কনফিউশন কাজ করতেই পারে। এটা খুবই স্বাভাবিক। কিন্তু একদম চিন্তা করবেন না, কারণ আমরা এখানে আছি ঠিক সেই জটিলতাগুলোকে সহজ করে দেবার জন্য। হ্যাঁ, আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে পুরো বিষয়টা একেবারে ভেঙে দেখানো। মানে প্রত্যেকটা ধাপ আমরা এমনভাবে আলোচনা করব যাতে শোনার পর আর কিছুই কঠিন না লাগে। তো প্রশ্ন হলো, এই নতুন গ্রেডিং সিস্টেমটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের গাইডলাইন ফলো করে একটা নতুন, সবার জন্য একরকম বা অভিন্ন একটা গ্রেডিং সিস্টেম চালু করেছে। এর মূল কারণটা কি? কারণ হলো সারা দেশে রেজাল্টের একটা স্ট্যান্ডার্ড বা মান তৈরি করা। এই সিস্টেমের সবচেয়ে বড় যে পরিবর্তন সেটা হলো, এখন থেকে রেজাল্ট কিন্তু আর শুধু নম্বরের ওপর নির্ভর করবে না, বরং পরীক্ষায় যে নম্বরই পাওয়া যাক না কেন, সেটা থিওরি হোক, প্র্যাকটিক্যাল হোক বা ভাইভা, সব নম্বরকেই এখন একটা নির্দিষ্ট লেটার গ্রেড আর গ্রেড পয়েন্টে কনভার্ট করা হবে। তো এই নতুন সিস্টেমে দুটো শব্দ এখন থেকে প্রায় শুনতে হবে। একটা হলো জিপিএ আর অন্যটা সিজিপিএ। পুরো রেজাল্ট সিস্টেমটা ঠিকঠাক বুঝতে হলে এই দুটো জিনিস কি সেটা নিয়ে একটা পরিষ্কার ধারণা থাকা কিন্তু মাস্ট। চলুন তাহলে জেনে নিই এগুলোর আসল মানেটা কি। প্রথমে আসি জিপিএতে। জিপিএ বা গ্রেড পয়েন্ট অ্যাভারেজ হল সহজ কথায় একটা নির্দিষ্ট বছরের রেজাল্ট। মানে একজন শিক্ষার্থী একটা শিক্ষাবর্ষে কেমন করল সেটার গড়। মনে রাখতে হবে, এটা কিন্তু শুধু এক বছরের হিসাব। প্রত্যেক বছরের জন্য আলাদা আলাদা জিপিএ বের করা হবে। আর সিজিপিএ, ওটা হলো পুরো কোর্সের, মানে সব বছর মিলিয়ে ফাইনাল রেজাল্ট। ধরুন প্রথম বর্ষ থেকে শুরু করে একেবারে শেষ বর্ষ পর্যন্ত যতগুলো জিপিএ পাওয়া গেল, সেগুলোর সবগুলোর গড়ই হচ্ছে সিজিপিএ বা কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। আর এটাই কিন্তু চূড়ান্ত ফলাফল। আচ্ছা, এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে আসা যাক। এই যে জিপিএর কথা বলছি, এটা আসলে কিভাবে ক্যালকুলেট করা হয়। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে আমরা পুরো ব্যাপারটা স্টেপ বাই স্টেপ বুঝে ফেলি। তো চলুন কল্পনা করি একজন শিক্ষার্থীর কথা। ধরা যাক একটা নির্দিষ্ট বছরে সে কয়েকটি কোর্সে পরীক্ষা দিয়েছে। এখন তার রেজাল্টের ওপর ভিত্তি করে কিভাবে তার জিপিএ বের করা হবে সেটাই আমরা এখন দেখব। এই উদাহরণে দেখুন, শিক্ষার্থী 4টি কোর্স নিয়েছে, যার মোট ক্রেডিট হচ্ছে 16। আর এই 16 ক্রেডিটের বিপরীতে সে সব মিলিয়ে অর্জন করেছে 39 পয়েন্ট। জিপিএ বের করার জন্য আমাদের কিন্তু এই দুটো তথ্যই লাগবে: মোট কত পয়েন্ট পেল আর মোট ক্রেডিট কত ছিল। এর ফর্মুলাটা কিন্তু একদম সহজ, সোজা হিসাব। একটা বছরে মোট যত পয়েন্ট পাওয়া গেছে সেটাকে ওই বছরের মোট ক্রেডিট দিয়ে ভাগ করে দিলেই জিপিএ বেরিয়ে আসবে। তাহলে আমাদের উদাহরণে কি হচ্ছে, 39 পয়েন্টকে যদি আমরা 16 ক্রেডিট দিয়ে ভাগ করি, তাহলে রেজাল্ট আসে 2.44। ব্যাস, ওই বছরের জন্য এই শিক্ষার্থীর জিপিএ হল 2.44। খুবই সিম্পল, তাই না? আর সিজিপিএ এর হিসাবটাও কিন্তু ঠিক একই রকম। পার্থক্য শুধু একটাই, এখানে শুধু এক বছরের হিসাব না, বরং প্রথম থেকে শুরু করে শেষ বর্ষ পর্যন্ত যত পয়েন্ট পাওয়া গেছে সবগুলোকে যোগ করে মোট ক্রেডিট দিয়ে ভাগ করতে হবে। ওকে, তাহলে জিপিএ ক্যালকুলেশন তো বোঝা গেল, কিন্তু পরের বর্ষে প্রমোশন পাবার নিয়মগুলো কি? কারণ শুধু ভালো রেজাল্ট করলেই তো হবে না, কিছু শর্তও পূরণ করতে হয়। চলুন এবার সেই নিয়মগুলো জেনে নেওয়া যাক। পরের ক্লাসে বা পরের বর্ষে ওঠার জন্য কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। 1 নম্বর, সব কোর্সের পরীক্ষায় কিন্তু অংশ নিতেই হবে, এটা মাস্ট। 2 নম্বর, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, সেকেন্ড থেকে থার্ড বা থার্ড থেকে ফোর্থ ইয়ারে উঠতে হলে যতগুলো কোর্স আছে তার মধ্যে অন্তত অর্ধেক কোর্সে ডি গ্রেড পেতেই হবে। আর হ্যাঁ, কোনো কারণে যদি একটা কোর্সে অনুপস্থিত থাকা হয় তাহলেও শর্ত সাপেক্ষে প্রমোশন পাওয়া যেতে পারে, তবে সেই কোর্সটা পরে অবশ্যই আবার পরীক্ষা দিতে হবে। এখন ধরুন কারো রেজাল্ট হয়তো আশানুরূপ হলো না,
তাহলে কি সব শেষ? একদমই না। গ্রেড ইমপ্রুভ করার বা মানোন্নয়নের কিন্তু সুযোগ আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বেশ ভালো কিছু অপশন রেখেছে। চলুন দেখি সেই সুযোগগুলো কি কি। গ্রেড ইমপ্রুভমেন্টের সুযোগটা মূলত দুই ধরনের শিক্ষার্থীদের জন্য। প্রথমত, যারা প্রমোটেড হয়েছেন, মানে পরের বর্ষে উঠে গেছেন, তারা সি, সি+ বা ডি গ্রেড পাওয়ার সর্বোচ্চ 2টি কোর্সে মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন। আর দ্বিতীয়ত, যারা নন প্রমোটেড, তাদের তো এফ গ্রেড পাওয়া বা অনুপস্থিত থাকা কোর্সগুলো আবার পরীক্ষা দিতেই হবে, কিন্তু তার পাশাপাশি তারাও কিন্তু সি, সি+ বা ডি গ্রেড পাওয়া 2টো কোর্সে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবেন। এবার আসি এফ গ্রেড নিয়ে। এটা নিয়েও কিছু জরুরি নিয়ম আছে। কোনো কোর্সে যদি এফ গ্রেড আসে, তাহলে সেই কোর্সটা কিন্তু একাধিকবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। আর সবচেয়ে ভালো খবরটা হলো, এফ গ্রেডকে ইমপ্রুভ করে সর্বোচ্চ এ গ্রেড পর্যন্ত তোলা সম্ভব। তবে একটা কথা, একবার এফ থেকে গ্রেডটা ইমপ্রুভ হয়ে গেলে সেই কোর্সে কিন্তু আর মানোন্নয়ন পরীক্ষা দেওয়া যাবে না। আর এখানেই আসছে পিকআপ পদ্ধতি নামের দারুণ একটা নিয়ম। এটা শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী। এর মানে কি? মানে হলো, যদি কোনো একটা কোর্স একাধিকবার পরীক্ষা দেওয়া হয়, তাহলে যেবার রেজাল্টটা ভালো হবে, ফাইনাল সিজিপিএ ক্যালকুলেট করার সময় সেই ভালো গ্রেডটাই কিন্তু ধরা হবে। মানে খারাপ রেজাল্ট আর কাউন্ট হবে না। এটা গ্রেড বাড়ানোর জন্য অসাধারণ একটা সুযোগ। তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন গ্রেডিং সিস্টেম নিয়ে আমাদের সহজ আলোচনা। আমরা চেষ্টা করেছি সবকিছু পরিষ্কার করে তুলে ধরতে। এখন আসল প্রশ্নটা হলো, এই নতুন নিয়মগুলো জানার পর নিজের গ্রেডটাকে আরও ভালো করার জন্য ব্যক্তিগত পরিকল্পনাটা কি হতে পারে। আশা করি আমাদের এই বিশ্লেষণটা সবাইকে নিজের পড়াশোনার স্ট্র্যাটেজি ঠিক করতে কিছুটা হলেও সাহায্য করবে।